আমি যে বিএনপিতে গেলাম এটা জনাব লুৎফুজ্জামান বাবরেরও একটা বড় অবদান আছে। তারেক রহমান যদি 7ই আগস্ট আসতো, কে ফিরাইতো তাকে? 1 কোটি মানুষ যাইতো এয়ারপোর্টে। তারেক রহমান একদম বীরের বেশে আসবে দেশে। আমি ওই যাদের কথা আপনি বলতে চাচ্ছেন, আমি ওনাদের সম্পর্কে কোনো কথা বলবো। ওনারা যদি আমার সম্পর্কে বলে, আমি তখন ওনাদের সম্পর্কে বলবো, এখন বলবো না। তারেক রহমানের ফিরতে কোনো সময় সমস্যা ছিল না। আইনগত হোক আর জনগত হোক, জনগণের হোক। তারেক রহমান যদি 7ই আগস্ট আসতো, কে ফিরাইতো তাকে? 1 কোটি মানুষ যাইতো এয়ারপোর্টে। কে ফিরাইতো? তো গভর্নমেন্ট ইউনূস সাহেব তো শপথ নিয়েছে 8 তারিখে রাত্রে 10টায়। তারেক রহমান 7 তারিখে আসলেন না কেন? এটা আমার মনে কোনো বেশি দিন প্রশ্ন থাকবে। উনি আসতে পারতো, 1 কোটি মানুষ যেত এয়ারপোর্টে। কাজে উনি সবসময় আসতে পারে। আর ওনার মামলাটা কিন্তু এটা ট্রায়াল করে খালাস দেওয়া হয় নাই। এটা লিগ্যালিটির প্রশ্নে, আইনগত প্রশ্নে খালাস দেওয়া হয়েছে। একটা কথা শুধু, যে ওই যে জঙ্গি ছিল, কি নাম, যার ফাঁসি হয়েছে, সে যে স্টেটমেন্ট 164 স্টেটমেন্টটা করছিল, কি নাম, মুফতি হান্নানের একটা 164 স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা সে রিট্রাক করছিল, এই স্টেটমেন্টের উপরে মামলাটা পরবর্তী সময় ইনভেস্টিগেশন হয়ে আবার দিয়েছিল। এইটাকে কোর্ট গ্রহণ করে আইনগত কারণে, আইনগত ত্রুটির কারণে মামলাটা তাই খালাস পেয়ে গেছেন। এটা কোনো ট্রায়াল হয় নাই, বাস দ্যাটস অল। এটা পাইছে। এগুলা পৃথিবীতে বহু রাজনৈতিক মামলায় ফাঁসি হয়, তারপরে খালাস পেয়ে যায়। এইগুলা নিয়ে আমি খুব ভাবি না। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আপনার? তারেক রহমান একদম বীরের বেশে আসবে দেশে, একদম। কারণ সারা বাংলাদেশের সবচেয়ে বড় দলের উনি হইলেন এখন সবচেয়ে বড় আইকন। যে যত কথাই বলবো, হ্যাঁ, তবে বলবো উনি কে সব কিছু উঠবে না। 200 গুণে উনিও একজন মানুষ, উনিও 200 গুণে একজন মানুষ। আচ্ছা, 21শে গ্রেনেড হামলার মামলায় আরেকজন খালাস পেয়েছেন, লুৎফুজ্জামান বাবর। আপনাদের জুনিয়র হবে হয়তোবা। তাকে নিয়ে একটা আসলে আতঙ্ক ফেসবুকে ঘোরাঘুরি করছে আর কি, 7 সিস্টার বা ভারতের বিষয় আর কি। বাংলাদেশেও অনেক লুৎফুজ্জামান বাবর এত বড় মানুষ না যা করে 7 সিস্টারের আতঙ্ক হয়ে গেছে। এইগুলো যারা বলে, লুৎফুজ্জামান বাবরকে আমি খুব কম দিন চিনছি, কিন্তু অনেক বেশি চিনছি। আমি যে বিএনপিতে গেলাম এটা জনাব লুৎফুজ্জামান বাবরেরও একটা বড় অবদান আছে। জনাব উসমান ফারুক সাহেব শিক্ষামন্ত্রী ছিলেন, তারও একটা বড় অবদান আছে। কাজে লুৎফুজ্জামান বাবরকে আমি খুব ভালো চিনি। তার এলাকা এবং আমার এলাকা একদম এক আইলের মধ্যে, মদন এবং ইটনা। আমি তাকে এত ভালো চিনি, সে এত জনপ্রিয়, তার এলাকায় এত জনপ্রিয়, মদন, খালিয়াজুরি এবং মোহনগঞ্জে। সে খালি কইলেই আমি দাঁড়াইছি। কাজে তার জনপ্রিয়তার কোনো, সে বহু মানুষের উপকার করছে। হইতে পারে ত্রুটিও করছে, স্বরাষ্ট্রমন্ত্রী হইলে পরে ত্রুটি করছে হয়তো বা, সেটা হ্যাঁ করতে হইতে পারে। কিন্তু লুৎফুজ্জামান বাবর বাইরে পরে খুব খারাপ কাজও আমি এটা মনে করি না। হি ইজ এ গুড ম্যান। এটা আমাকে মানুষ ভুল বুঝতে পারে। ব্যক্তি জীবনে তার পরিবার সম্পর্কে যাই না দেখেন, তার পরিবার কিন্তু মুক্তিযুদ্ধের পরিবার, এবং তার ভাই বোনেরা সব উচ্চশিক্ষিত। তার বাবা কিন্তু মানে পুলিশ অফিসার হিসাবে বড় পুলিশ অফিসার ছিলেন। কাজে যারা এইসব কথা কয়ে এইসব লোককে যারা অপমান করে, এরা ঠিক করে না। হ্যাঁ, তার ভুল ত্রুটি থাকতে পারে, ব্যবসা করতো, বাণিজ্য করতো, এগুলো করতোই। আমাদের দেশে বাঙালি জাতির কয় পুরুষের মধ্যে 3 পুরুষ আগেই তো আমরা সবাই শানকির মধ্যে খাইতাম। এই যে মাটির শানকি চিনেন, 3 পুরুষ আগে বাঙালির সবই শানকির মধ্যে খাইতো, বাঙালির সব। কিছু দেওয়ান সাহেব, চৌধুরী সাহেব বাদে কিছু, তারা বিদেশ থেকে আসছিল। আর তো সবাই আমরা শানকির মধ্যেই খাইতাম। এত করে খুঁজে কেন? আপনি বললেন যে বিএনপি রাজনীতিতে আসতে তার একটা ভূমিকা ছিল, মানে আপনার সাথে তার সম্পর্ক সখ্যতা কেমন, একটু যদি বলতেন লুৎফুজ্জামান বাবরের সাথে? না, সম্পর্ক সখ্যতা বলতে যেটা, আমাদের মধ্যে একটা বিশ্বস্ততা আছে, পরস্পরের প্রতি সম্মানবোধ আছে। উনি আমাকে ভীষণ সম্মান করেন বড় ভাই হিসাবে, আমিও উনাকে সম্মান করি, অসুবিধা নেই। ওনার ত্রুটি থাকতে পারে, ওনার রাজনীতি করলে মানুষের অনেক ত্রুটি হয়, কিন্তু উনি যে অবদান তার এলাকাতে রাখছে, এটা ভোলার মতো না। তারা এলাকার মানুষ জীবনে কোনোদিন বলতে পারবে না, এত অবদান রাখছে। অনেকে আবার সমালোচনা করে যে তার কারণে বিএনপির অনেক ক্ষতি হয়েছে। তা আমি জানি না বিএনপির কি ক্ষতি হয়েছে, কিন্তু উনি একজন, তার এলাকায় একজন ব্যাপক জনপ্রিয় মানুষ। আমার পাশের এলাকা তো আইনো।